অস্ট্রেলিয়া ও ফ্রান্সের পর এবার কি ভারত? ছোটদের হাতে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ, তার হাওয়া এবার বেশ জোরেই লেগেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। কিশোর কিশোরীদের সুরক্ষায় সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে মোদি সরকার। সম্প্রতি দিল্লিতে একটি বৈশ্বিক এআই সম্মেলনে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বয়স ভিত্তিক নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে সরকার। মন্ত্রী বলেছেন, ডিপফেক এবং ইন্টারনেটের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের বাঁচাতে কেবল গাইডলাইন নয়, প্রয়োজন কঠোর আইন কাঠামো। ইতোমধ্যেই ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। ভারত এই পথে একা নয়। অস্ট্রেলিয়া 2025 সালের ডিসেম্বরে এক ঐতিহাসিক আইন পাশ করে। এই আইনে 16 বছরের কম বয়সীরা টিকটক, ইউটিউব বা স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রাখতে পারবে না। আইন না মানলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। অন্যদিকে 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে সীমিত করার লক্ষ্যে একই ধরনের একটি বিল পাশ হয়েছে ফ্রান্সে। অর্থাৎ বিশ্বজুড়ে ধীরে ধীরে একটি সাধারণ ঐক্যমত্য তৈরি হচ্ছে। আর তা হলো, শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নির্ভর কন্টেন্ট। ভারতের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার নাম ডিপফেক। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্য ঝুঁকি তৈরি করছে। নতুন নিয়ম অনুযায়ী ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে যে কোনো এআই নির্মিত কন্টেন্টে স্পষ্টভাবে লেবেল দিতে হবে, যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন সেটি কৃত্রিমভাবে তৈরি। এছাড়া সরকারের নির্দেশ পাওয়ার সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে বিতর্কিত বা ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলার বাধ্যবাধকতাও আরোপ করেছে ভারত সরকার। তবে শুধু নিয়ন্ত্রণ নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ধরতেও মরিয়া ভারত। আগামী 2 বছরে এই খাতে প্রায় $20,000 কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, একদিকে কঠোর নিয়ন্ত্রণ, অন্যদিকে বিশাল বিনিয়োগ। এমন প্রেক্ষাপটে সুরক্ষাকে প্রাধান্য দিয়ে প্রযুক্তির দৌড়েও এগিয়ে থাকতে চাইছে ভারত।